বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আসলে একটি বিশদ ব্যাপার যে নারীর হক। প্রথমে আমাদের বুঝতে হবে কি, মানবাধিকার নিয়ে আমরা যে এত কথা বলি, এই মানবাধিকার মূলত নারীর হকও এটার মধ্যে নিহিত। তবে নারীর হক বা নারীর অধিকার নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়, যেহেতু নারীদের অধিকারই লঙ্ঘিত হয় বেশি, এটার জন্যই। এবং ইসলামে নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, কিন্তু সেটার যেহেতু চর্চা আমরা দেখতে পাই না, এই জন্য মনে হয় যেন নারীর অধিকার কতটুকু আছে, মানে আমরা সবসময় একটি বেড়াজালে বা সন্দেহের মধ্যে থেকে যাই। তা একটু আমি বলার চেষ্টা করব যে নারীকে আল্লাহ তাআলা প্রথমে আমরা দেখেছি তাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। এখনও পুরো বিশ্বে কিন্তু অনেক সময় দেখা যায় ফিটাস যখন কন্যা হয় তাকে কিন্তু গর্ভে মেরে ফেলা হয়। এটা আইমি জাহেলিয়াতের মতো, আইমি জাহেলিয়াতের মতো এখন প্রযুক্তির ব্যবহার নিয়ে এটা করছে। কাজে বেঁচে থাকার অধিকার একটি নারী সন্তানের তো আছেই, উপরন্তু আরও কি আছে, তার অধিকার শিক্ষার অধিকার। শুধু বেঁচে থাকার অধিকার নয়, অবশ্যই বেঁচে থাকার অধিকার, আল্লাহ তাআলাই তো তাকে পাঠাচ্ছেন। তার শিক্ষার অধিকার, কারণ আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতটি প্রথম নাজিল করেছে সেটা হলো ইকরা, পড়ো, স্টাডি করো। এবং হাদিসও আছে যে প্রত্যেক মুসলিম নর ও নারীর জন্য জ্ঞানার্জন ফরজ, এবং আল্লাহ তাআলা নারীকেও কিন্তু সেই সুযোগ দিয়েছেন, অধিকারও দিয়েছেন। এই অধিকার নিয়েই কিন্তু সে জন্মায়। কাজে আমরা এখানে শুধু পুরুষদের জ্ঞান অর্জন নয়, নারীদেরও জ্ঞান অর্জন বা সমানভাবে ফরজ করা হয়েছে। সমানভাবে, কারণ এটা ছাড়া আসলে সে বাকি অধিকার সম্পর্কে জানতেও পারবে না। নিজের অধিকার জানার জন্য তার জ্ঞান, কোরআন সম্পর্কেও জানতে পারবে না, কিছুই জানতে পারবে না। কাজে আমাদের এই শিক্ষার মানে যে অধিকারটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অত্যন্ত যৌক্তিক। আরেকটি হলো কি অর্থনৈতিক অধিকার, এটা আমরা আরও বিশদ আলোচনা করব পরে। এই অর্থনৈতিক অধিকার, তারপরে চলে আসে তার ভরণ পোষণ, খাদ্য, পুষ্টি। এগুলো যদিও ভরণ পোষণের ভেতরে আমি ইচ্ছা করেই আলাদা উল্লেখ করলাম। অনেক সময় আমরা মনে করি খাওয়ালে পড়ালেই হয়ে গেল, কিন্তু তার পুষ্টি এবং খাদ্য নিশ্চিত করা, কারণ বৈষম্য অনেক সময় পরিবারেই শুরু হয়ে যায়, এটাও আসলে তার অধিকার। আরেকটি হলো তার মতামত নিয়ে বিয়ে দেয়া, মতামতবিহীন নয়, জোর করে নয়, এটা চলবে না। এইটা আল্লাহর রাসূলই দিয়ে গেছেন, এবং আল্লাহ তাআলাও বলেছেন যে জোরপূর্বক আসলে এটা চলবে না নারীদের উপর। আরেকটি হলো তার নিরাপত্তা, এটার অধিকার নিয়েই সে জন্মায়। একটি নারীর নিরাপত্তার প্রশ্ন অনেক বেশি, কারণ আমরা জানি যে সামাজিক অবস্থা কি, যে কোনো জায়গাতে একটি নারী অনিরাপদ হয়ে যেতে পারে, এজন্য তার নিরাপত্তার অধিকারটা নিশ্চিত করতে হবে। তারপর হলো অপবাদ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার। এটা যদি আমরা সূরা নূর পড়ি, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে ওনাকে অপবাদ দিয়েছিল, আল্লাহ তাআলা মাফ করুন, এবং সেখানে উনি অনেক পেরেশানিতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে ছিলেন। কিন্তু বিরাট পরীক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা তার সতীত্বের ঘোষণা দিলেন এবং বললেন যারা অপবাদকারী, কোনো প্রমাণ ছাড়া যে অপবাদের কথা বলেছে, এটার জন্য তাদের শাস্তি ঘোষণা করেছেন। কাজে এই আয়াতই কিন্তু আমাদের শেখায় যে না জেনে না শুনে এই যে মানুষ অপবাদ দেয়, এটা থেকে সে সুরক্ষিত হওয়া উচিত, এবং আমরাও সেটা যাতে খেয়াল করি, এবং এটা মানুষকে অবশ্যই সচেতন হতে হবে। আরেকটি হলো ভোটাধিকার। ভোটাধিকার নিয়ে যদিও আমরা বলবো যে এটা তো একটা মডার্ন কনসেপ্ট, এটা আমি ইসলামের কথা কেন বলছি, কিন্তু ভোটাধিকার মানে কিন্তু আমার মতামত, নেতৃত্বের জন্য আমি কাকে চাচ্ছি, এটাতে নারীরও অধিকার আছে। কেননা আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দেখেছি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য জ্ঞানী নারীরা কিন্তু শাসকদেরকে পরামর্শ দিতেন। কাজে আমরা ধরেই নিচ্ছি তারা যে তখন হেড অফ দ্য স্টেট হয়েছেন, সেখানে নারীদেরও স্বতঃস্ফূর্ত মতামত ছিল অবশ্যই, এবং ওইটাই ভোটাধিকার। তখন এখনকার ভোটের নমুনার তখন তো একই ছিল না। হ্যাঁ, কাজে সিলেকশনের অধিকার তাঁদেরও আছে। কাজের বিনিময়ে ন্যায্য সমান প্রতিদান, এটাও একটি বিশাল ব্যাপার, যেটা নাকি পুরো বিশ্ব জুড়ে, এটা শুধু উন্নয়নশীল দেশে নয়, উন্নত দেশেও কিন্তু এই কাহিনীগুলো চলছে। তারপরে আমি বলবো আরেকটি নিরাপদ মাতৃত্ব। নিরাপদ মাতৃত্ব একটি খুবই সেন্সিটিভ জায়গা হলেও মানুষ মনে করে অনায়াসে মা হয়, আসলে সেটা নয়। কাজেই আমাদের এটা খুব খেয়াল করতে হবে। আর রাজনৈতিক সামাজিক অধিকার।